একজন নারীর প্রথম মা হওয়ার মাঝে কী যে অনুভূতি মিশে আছে তা পৃথিবীর আর অন্য কিছুতেই পাওয়া সম্ভব না। আসসালামু আলাইকুম, আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজন নিয়ে সুস্থ ও ভালো আছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটি। আজকে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আজকের দিনে আমার মিষ্টি মিষ্টি আপুদেরকে সবাইকে, নতুন পুরাতন সব আপুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনটাতে আমি শুধু এই দিনটাই উপভোগ করি নাই, এই দিনটাতে আমি প্রথম সন্তানের মা হওয়ার সুখটি অনুভব করেছি। আজকে আমার বড় ছেলের জন্মদিন, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে ভালো মানুষ হতে পারে। তো সন্ধ্যায় একটু বের হয়েছিলাম, মেয়েকে পার্কে নিয়ে গেছি, আর ও একটু ওর পাশের বাসার বান্ধবীর থেকে কালার বাক্সটা দেখছে, ওইটাই কিনবে, সেটার জন্য গেছিলাম। আর আমি এই যে পুদিনার গাছটা নিয়ে আসছি, রমজানে খেতে পারবো, তাই দেখি রোপণ করে দেখি হয় কিনা। পুদিনা ছোলা দিয়ে খেতে ভালোই লাগে, সালাতে দিলেও ভালো লাগে। তো এদিকে ও নিয়ে বসে গেছে, তো কালারটা দেখছে পর্যন্ত কিনবে, তো বলতেছি বের হয়েছি যখন নিয়ে ফেলি, ওকে একটু পার্কেও ঘোরায় নিয়ে আসছিলাম আমি। তো আমার মেয়ে মাশাল্লাহ ড্রয়িং করতে পছন্দ করে, তো মাশাল্লাহ ভালোই ড্রয়িং করে দেখলাম, একে দিলে ভালোই রং করতে পারে, ছোট বাচ্চা যতটুকু করে। ও ছেলের জন্মদিন তেমনভাবে পালন করি না, বার্থডেতে ওর বাবা পছন্দ করে না। তো আমিও, আমার ছেলে বড় হয়ে গেছে এখন, ছোটোবেলায় তো অনেক কিছু বায়না করতো, এখন আর কোনো কিছু তেমন একটা বায়না করে না। তো সেই ছোটোবেলার কথা আমি চিন্তা করি, ছোটোবেলায় অনেক কিছু বায়না করতো, ছেলের এই কথাগুলো মনে পড়লে অনেক মায়াও লাগে, খারাপও লাগে। তখন জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, তো তেমন কিছু করতে পারতাম না। এখন বড় হয়ে গেছে, জিজ্ঞেস করলেও তেমন কিছু করতে চায় না, বলে যে বার্থডে পালন করতে হয় না, ওর মনেও চলে আসছে এখন। আসলে যে যেভাবে দেখে অভ্যস্ত আর কি, আমার ফ্যামিলিতে ওর বাবারা পছন্দ করে না, তাই বার্থডেটা পালন করা হয় না। তো আমি আজকে ছেলেকে অনেক করে বলতেছি একটু ভালো মন্দ কিছু রান্না করি, তোমার ফ্রেন্ডদেরকে বলো। ও কোনোভাবে চাচ্ছিল না, তো আমি বলতেছি দুই একজন যে পরিচিত আছে আমি ওদেরকে বলছিলাম রাতে ওদেরকে খাওয়াবো, সেটারই আয়োজন করতেছি। তো পায়েসটা রান্না করে নিচ্ছি আগে। তো চালটা আমি পায়েসের চালটা ও পোলাও চালটা গুঁড়া করে নিয়েছি হালকা বেলনি দিয়ে। তো এই তো দুধের মধ্যে অল্প একটু সাবুদানাও দিয়েছি, সাবুদানা দিলে ভালোই লাগে। তো একটু পাতলা লাগতেছে, তাই একটু গুঁড়া দুধ গরম পানিতে গুলে দিয়ে দিয়েছি। তো খেতে অনেক মজা হয়েছে পায়েসটা। আমি এদিকে চিংড়ি মাছ আর দেশি মুরগি রান্না করব। তো এগুলা কেটে কুটে এদিকে চিংড়ি মাছটা বসিয়ে দিচ্ছি আগে ভেজে, তারপরে কী করে টমেটো দিয়ে চিংড়ি মাছটা বোনা করে ও রান্না করলেও পছন্দ করে। তো ওর অনেক চিংড়ি মাছটা বেশি পছন্দ, তাই চিংড়ি মাছটা রান্না করতেছি। আর মুরগিটা ও আমাকে বলে নাই, ওর ফ্রেন্ডরা যে খাবে সারাদিনে, সন্ধ্যার পর থেকে ডিসিশন নিয়েছি, তাই বেশি কিছু করতে পারিনি। তাও পোলাওর সাথে আলুর চপটা, তারপরে আর একটু কিছু বাড়িয়ে করতাম ওর বন্ধুদের জন্য, কিন্তু ও তো চাচ্ছিল না, তাই করা হয় নাই। এই দিনটাতে মা হয়েছি, মা হওয়ার মাঝে অনেক কিছু সুখের পাশাপাশি দুঃখ কষ্ট আছে। তো একটু একটু আপনাদের সাথে শেয়ার করব। আজকে দিনটাতে আমার খুব বেশি মনে পড়তেছে সেই দিনগুলোর কথা। 14 ফেব্রুয়ারির দিন আমার ছেলে সকালবেলা হয়েছে। তো সকালবেলা আমার ছেলেকে যখন আমার কোলে দেয়, তো তখন সবাই বলা বলি করতেছে নার্সরা, লাভগুরু, ওকে অনেক কিউট হয়েছে আমার মাশাল্লাহ ছেলেটা। তো ওকে সবাই লাভগুরু বলে বলতেছে, ডাকতেছে আর কি, সেদিন ভ্যালেন্টাইন্স ডে সেজন্য। তো আমার 3 ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ নর্মাল ডেলিভারিতে হয়েছে। তো ডেলিভারি হওয়ার ঘন্টা দুয়েকের মধ্যে আমার কোলে দিয়েছি আমার ছেলেকে। তো সারাদিন ভালোই ছিল। তো সন্ধ্যার পর থেকে অনেক কান্নাকাটি। তো আমরা তো হসপিটালে একদিনেই ছিলাম মাত্র। তো পুরা রাতভর নিয়ে হাঁটাহাঁটি করছিলাম। আমার মা ও আমার শাশুড়ি ছিল, মুরব্বী মানুষ, তারা ঘুমাচ্ছিল। আমি তখন ওদেরকে না ডেকে আমি আমার ছেলেকে নিয়ে একটু একটু হাঁটার চেষ্টা করছিলাম হসপিটালে। তো ওই রাতটা
না ঘুমিয়ে এভাবে কেটে দিয়ে পরের দিন চলে আসি। তো দেখি 6 মাস এভাবে কান্না করতে থাকে। আশেপাশের সবাই বলাবলি করতেছে ওর কি সমস্যা, মনে হয় পেটে ব্যথার জন্য কান্নাকাটি করে। তো এভাবে 6 মাস ধরে ওকে নিয়ে কষ্ট করেছি। ও যখন বলা হয়নি প্রেগনেন্ট অবস্থায় প্রথম 6 মাসও মানে ওকে পেটে নিয়ে কিছুই খেতে পারিনি আমি। একদম বমি, তারপরে কোনো কিছুর এরকম তেলের গন্ধ একদম সহ্য করতে পারতাম না। আসলে ছোট ছিলাম, ভালোভাবে পেটে থাকতে ওর কেয়ার করতে পারিনি। তারপরে হওয়ার পরও তেমন একটা বুঝতে পারিনি যে ম্যাচিউর হলে যেভাবে মা বাচ্চার যত্ন করে সেভাবে আমি করতে পারিনি। আসলে মোট কথা হচ্ছে সেটা। পেটে থাকাকালীন সময়ে অনেক পুষ্টিসম্মত খাবার খেতে হয়। তো আমি তো খেতেই পারতাম না, মুখে দিতে গেলে বমি চলে আসতো আর উঠে একটু খাবো এটা চিন্তা না করে আমি শুয়ে থাকতাম। অনেক খারাপ লাগতো আসলে আমার। তো আমি কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এই তো পোলাওটা রান্না করে নিয়েছি, মটরশুঁটি দিয়েছি অল্প করে কালারের সৌন্দর্যের জন্য, কিন্তু ওইটা খাওয়া হয় না, ছেলেরা খেতে চায় না, বেছে বেছে ফেলে দেয়। তো ছেলের বন্ধুদেরকে দিয়ে দিছি, কোনো কিছু করতে পারিনি সেভাবে। ডিমটা তাড়াহুড়া করে সিদ্ধ করে নিয়েছি। তার আগে ছেলেকে বলতেছিলাম একটা ড্রিঙ্কস নিয়ে আসতে, কোক আর কি, তো ও বলতেছে লাগবে না। তারপরে আমার মেয়ে বলতেছে আজকে বার্থডে ভাইয়ার, কেক কাটবে না। তো আপনার ভাইয়াকে বলছিলাম, একটু বকাও খাইছি আমি, কেকের জন্য বলেছি তাই। বলতেছে আজকের দিনে কি কেক খেতেই হবে। এই প্রথম আমার ছেলের জন্য কেক নিয়ে আসছে, কিন্তু ছেলের জন্য আমি বলিনি, বলেছি মেয়ের জন্য, মেয়ে খাবে তাই। তো আপনার ভাইয়া প্রথমে বকা দিয়ে তারপরে দেখি নিয়ে আসছে। তো ছেলের 2 বন্ধু সহ আমার ছেলে ছোটটা আর মেয়েটা কাটতেছে। তো বেশিরভাগই দেখেন আমার মেয়ে খাচ্ছে কেকটা, তাই আনছে আপনাদের ভাইয়া, না হলে আনতো না। তো এই তো কাটাকাটি করতেছে, ও নিয়ে ফেলতেছে। তো কাটতে কাটতে মনে হয় ও বেশ অর্ধেকটা কেক খেয়ে নিছে। তো আমার ছেলেও বলতেছে ওকে খাওয়ার জন্য। তো এই তো ওদেরকে দেওয়ার পর আমি ওদেরকে কেটে প্লেটে করে দিচ্ছি। তখন ও চকলেটটা নিয়ে নিচ্ছে মাঝখানে থেকে। যাই হোক, আপনাদের সাথে তো অনেক কিছু শেয়ার করব, মনে মনে অনেক কথাই চিন্তা করে রাখি। তো বলার সময় অনেক কথাই হয়তো বা বলা হয় না, পরে মনে পড়ে। আসলে আমার ভয়েস দেওয়ার সময় অনেকবার কাটাকাটি করতে হয়। এই তো আপনাদের ভাইয়াকে দিচ্ছি পায়েসটা, উপরে আমি একটু নারকেল দিই, আমার ভালো লাগে। ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।